হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টু বি কম্পিটিটিভ। তো আগের দিন আমরা দেখেছি যে আমরা এনটিপিসি 28 ডিসেম্বর 2020 যে ফার্স্ট শিফট ছিল তার ফার্স্ট 15টা অঙ্ক আমরা সলভ করেছিলাম। তো আশা করি সেইগুলোতে কোনো সমস্যা না থাকারই কথা। আজকে আমরা ওই শিফটেরই পরের 15টা অঙ্ক সলভ করব এবং তার সাথে সাথে যা গুরুত্বপূর্ণ আমাদের রুলস লাগবে অথবা ট্রিক্স লাগবে সেগুলো আমি বলতে বলতে যাব। তো সেই তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমরা আগের দিন 15 স্লাইড 15 অব্দি করেছিলাম, মানে 15টা অঙ্ক করেছিলাম। তো আজকে আমি 16 থেকে করব। তো 16 নম্বর অঙ্কটায় আমরা দেখছি একদম পাতি অঙ্ক, যে সেটা হচ্ছে আমাকে জাস্ট ভ্যালু বার করতে হবে। তো তার জন্য আমাকে 1 মিনিট। ঠিক আছে। তো তার জন্য আমাকে ফার্স্টে আমরা জানি যে বদমাস যে রুল আছে, এটা আমাদের একদম ছোটবেলা থেকেই আমরা করে আসছি, বদমাস রুল। তো সেক্ষেত্রে বদমাস রুলের মধ্যে আমরা প্রথমে ব্র্যাকেটের কাজ কমপ্লিট করব। তো সেখানে আমার কত হচ্ছে 8 প্লাস 9 প্লাস 1, আর বাইরের ব্র্যাকেটে এই কাজটা আমরা পরে করব, কারণ তার আগে আমার আছে হচ্ছে ডিভাইডের কাজ। তো এখানে আমরা 10 হচ্ছে 10 আর 8 হচ্ছে কি 18, তাহলে 100 পরের লাইনে 180/18। আর এখানে এবার যদি আমি করে রাখি, অসুবিধা কিছু হওয়ার কথা নয়, 17। তো 10 প্লাস 17 হওয়ার কথা হচ্ছে 27, যেটা হচ্ছে অপশন নাম্বার 1। পরের স্লাইডে যাওয়া যাক। পরেরটায় বলেছে কি, পরেরটায় বলেছে and the angles of a triangle are, তিনটে ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের ভ্যালু দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা জানি যে আমাদের ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি হয় হচ্ছে 180 ডিগ্রি। তো এই তিনটের যোগফলকে যদি আমি সেই হিসেবে লিখি, আমাদের জানতে চেয়েছে কি গ্রেটেস্ট অ্যাঙ্গেলের ভ্যালু কত। এখানে গ্রেটেস্ট অ্যাঙ্গেল আমরা কোনটা দেখতে পাচ্ছি, এইটা দেখতে পাচ্ছি। তার মানে লাস্টে আলটিমেটলি এক্স এর ভ্যালু বার করার পর এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো করা যাক। 2x প্লাস 3x মাইনাস 8 প্লাস 5x মাইনাস 12 ইকুয়ালস টু আমার হবে হচ্ছে 180 ডিগ্রি। তো এক্ষেত্রে 2x 3x আর 5x কে যদি আমি যোগ করি, 6 7 8 9 10, তার মানে 10x আর পড়ে থাকছে হচ্ছে আমার 20 ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আমার 180। তো 180 20 এদিকে চলে গেলে আমার হয়ে যাচ্ছে গিয়ে 10x ইকুয়ালস টু 200, x ইকুয়ালস টু তার মানে হচ্ছে 20। তো সেক্ষেত্রে 5x এর ভ্যালু আমার কত হবে, 100 মাইনাস 12 হবে 88। তো এক্ষেত্রে অ্যান্সার হবে এটা। পরেরটায় চলে যাই। পরেরটায় বলেছে the sum of two numbers 60 and their HCF LCM 12 and 72 respectively। তো আমরা একটা জিনিস তো জানি যে HCF হচ্ছে দুটো সংখ্যার এমন একটা সংখ্যা হয় যে সংখ্যাটা দুটো সংখ্যার মধ্যে কমন থাকে। তার মানে এমন একটা সংখ্যা থাকবে যেই সংখ্যাটার মধ্যে আমরা কমন নিতে পারবো এই 12টা। তো দুটো সংখ্যাকে যদি আমি এরকম করে নিই যে একটা 12a আর একটা হচ্ছে 12b, তাহলে সেই দুটো সংখ্যার মধ্যে 12 আর 12 দুটোই HCF রয়েছে। তো সেক্ষেত্রে যদি আমি এইভাবেই নিই যে HCF কমন নিয়ে a প্লাস b ইকুয়ালস টু হবে আমার LCM 72।
এবার HCF 12 তো আমায় বলে দিয়েছে, আর কমনের মধ্যে রয়েছে হচ্ছে a প্লাস b। তো 72কে 12 দিয়ে ভাগ করলে কত হয়? 6। তো তার মানে আমাকে এমন, এবার এই 6 এর ব্যাপারটা হচ্ছে আমাকে 6 এর গুণফল হিসেবে দুটো এমন সংখ্যা নিতে হবে যে দুটো হচ্ছে একে অপরের কোপ্রাইম নাম্বার। কোপ্রাইম নাম্বার মানে হচ্ছে এমন দুটো সংখ্যা নিতে হবে যাদের HCF শুধুমাত্র হবে 1, আর কোনো সংখ্যা হবে না। এবার 6 এর যদি কোপ্রাইম নাম্বার নিই, 3 আর 2 নিতে পারি, সেক্ষেত্রে কি হবে? এদের HCF তো 1ই হবে, আর কোপ্রাইমও হলো। তো সেক্ষেত্রে দুটো নাম্বার হবে আমার, একটা হচ্ছে 3 ইন্টু 12 আর একটা হবে 2 ইন্টু 12। তার মানে কি হলো? একটা 36 আর একটা হচ্ছে 24। এবার জানতে কি চেয়েছে? sum of the reciprocal of the two number। রেসিপ্রোকাল কি? 36 1/36 আর প্লাস 1/24। এখানে আমরা একটা জিনিস তো দেখতেই পাচ্ছি যে 36 আর 24 এর এলসিএম হবে 72। তো এখানে 72 তো এইটাতেই আছে, তো এইটাই অ্যান্সার হবে। আর একটু যদি দেখি, 36 72 দিয়ে কত যায়? 2, আর 24 যায় 3, তার মানে 5/72। তো এইটাই হচ্ছে। পরেরটায় যাই। পরেরটায় কি বলেছে? পরেরটায় বলেছে যে the greatest number that will divide 155, 260, 315 and remainder রাখছে হচ্ছে কত? 5, 10, 15। তো সেক্ষেত্রে যদি আমি দেখতে যাই সেরকম নাম্বার, তো গ্রেটেস্ট নাম্বার বলেছে এটা, রিমাইন্ডার রাখবে এটা। তো আমি এইগুলো থেকে বাদ দিয়ে দিয়ে না হয় যদি সংখ্যা বার করি, লাইক 155 থেকে 5 মাইনাস করলাম, 260 থেকে 10 মাইনাস করলাম, আর 315 থেকে 15 মাইনাস করলাম। এবার যে সংখ্যাটা বেরোবে 150, 250 আর হচ্ছে আমার 300। এবার এই সংখ্যাগুলোকে যদি আমি এই তিনটে সংখ্যা HCF বার করি তাহলেই হয়ে যাবে অ্যান্সার। তো এখানে তো আমি ফার্স্টে 10 দিয়ে করে নিই, আমার জিরোগুলো চলে যাবে। এরপর কি দিয়ে যাবে? 5 দিয়ে। এরপর এরপর আর করবো না, কারণ 3 আর 6 তো যাবে কিন্তু 5 তো যাবে না, তো HCF তো হবে না। তার মানে হায়েস্ট সংখ্যা কত হবে? হায়েস্ট সংখ্যা হবে 10 ইন্টু 5, দ্যাট ইজ 50। 50 কত আছে? 2 তে। পরেরটায় যাই। পরেরটা বলেছে যে সবগুলোর ভ্যালু দিয়ে দিয়েছে, আমাকে বার করতে হবে হচ্ছে কি না, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ারের, ও সরি, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ারের ফর্মুলা ভ্যালু। তো সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে হচ্ছে a কিউব মাইনাস b কিউব 125, এটার কি হয়? 1 মাইনাস b a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এটা বার করেছে হচ্ছে 125। তো a মাইনাস b যেটা দিয়েছে, এখানে a মাইনাস b এর তো ভ্যালু দেয়নি, তো আমাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার থেকে বার করতে হবে। এটা দিয়েছে 25, তো a প্লাস b দিয়ে দিয়েছে 5, a মাইনাস b ও তার মানে 5ই হবে। তো সেক্ষেত্রে এটা আমার 5 হলো, এটার ভ্যালু আমাকে জানতে হবে, আর এটা দিয়ে দিয়েছে 125। তার মানে আলটিমেটলি a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ারের ভ্যালু কত হবে? যেটা হবে হচ্ছে 25। পরেরটাই যাই। এখানে পরেরটাই কি বলেছে? পরেরটাই বলেছে in order to qualify in an examination one has to secure 50% of the overall mark। মানে পুরো মার্কসের 50% মার্কস মানে হাফ, মানে টোটালের হাফ নাম্বার পেতেই হবে।
দুটো পেপার আছে, তার মধ্যে একটা স্টুডেন্ট 40% পেয়েছে ফার্স্ট পেপারটায়, যেটা 40% পেয়েছে কত, 200-র মধ্যে। তো 200-র মধ্যে যদি 40 পায়, 200-র মধ্যে যদি 40% পায়, আর মিনিমাম what percentage of marks should secure in the second paper of 150 marks in order to qualify in the examination? তো তার মানে কি, এখানে আমাকে বলেছে কি যে টোটাল কত মার্কস হচ্ছে, টোটাল মার্কস হচ্ছে আমার 200 প্লাস 150, 200 প্লাস 150 কত হয়, 350। তার মানে 350-র মধ্যে আমাকে 50% পেতে হবে। 350-র মধ্যে যদি আমি 50% নাম্বার পাই তাহলে কত হয়, 175 হয়। তার মানে আমাকে দুটো পেপারে টোটাল 175 মার্কস পেতেই হবে। তার মধ্যে একটার মার্কস ও বলে দিয়েছে, যেটা হচ্ছে ও পেয়েছে 200-র মধ্যে 40%। তো 200-র মধ্যে 40% মানে কি, 200-র মধ্যে 40% মানে হচ্ছে ও 80 পেয়েছে। তার মানে 150-র মধ্যে ওকে আর কত পেতে হবে, 170 থেকে আমাকে 80 মাইনাস করতে হবে। 170 থেকে 80 মাইনাস করলে কত হয়, 95। এবার এটা তো হচ্ছে আমার 95 150-র মধ্যে পেয়েছে, তার পার্সেন্টেজ কত হবে, তার মানে পার্সেন্টেজ হবে 95 বাই 150 ইন্টু 100। তো এক্ষেত্রে আমার হবে 64%, এটা হবে। পরেরটা, পরেরটায় কি বলেছে, পরেরটায় বলেছে যে the adjacent angle of a rhombus are in the ratio 3:6, the smallest angle of the rhombus. তো এক্ষেত্রে আমরা একটা জিনিস জানি যে যে রম্বস হয়, রম্বসে পাশাপাশি যে অ্যাঙ্গেল গুলো হয় সেগুলো সাপ্লিমেন্টারি হয়, আর অপোজিট যে অ্যাঙ্গেল গুলো হয় সেগুলো ইকুয়াল হয়। এই দুটো আমাদের জানতে হবে। তো সাপ্লিমেন্টারি বলতে অ্যাডজেসেন্ট হচ্ছে সাপ্লিমেন্টারি, মানে দুটো যোগফল 180। তো সেক্ষেত্রে কত হবে, এখানে যদি আমরা 3x ধরি প্লাস 6x ধরি ইকুয়ালস টু হবে 180, মানে কত, 9x ইকুয়ালস টু 180। তার মানে x ইকুয়ালস টু হবে 20। তো এখানে জানতে কি চেয়েছি, জানতে চেয়েছে যে স্মলেস্ট অ্যাঙ্গেল, স্মলেস্ট অ্যাঙ্গেল মানে কি 3x টা। তো স্মলেস্ট যদি 3x হয় তার মানে হবে কত, 60°। তো এক্ষেত্রে আমি দুখানা জিনিস বললাম, কি বললাম, যে পাশাপাশি যে অ্যাঙ্গেল গুলো হয় রম্বসে সেগুলো হয় হচ্ছে আমাদের সাপ্লিমেন্টারি, যেটা আমাদের লাগলো এই অঙ্কটা সলভ করতে। সাপ্লিমেন্টারি মানে কি, সাপ্লিমেন্টারি মানে হচ্ছে দুটো কোণের যোগফল হবে 180 আর যে অপোজিট অ্যাঙ্গেল গুলো হয় সেগুলো হয় সমান সমান, মানে এই কোণটা এই কোণটা সমান, এই কোণটা এই কোণটা সমান। এই ছোট ছোট এগুলো মনে রাখা দরকার। পরেরটা কি বলেছে, পরেরটা বলেছে সিম্পল ইন্টারেস্ট অন এন অ্যামাউন্ট এত 4 ইয়ার এত, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত। রেট অফ ইন্টারেস্ট জানতে চাইছে সিম্পল ইন্টারেস্টে, তো অসুবিধার তো কিছুই নেই। তো সেক্ষেত্রে কি হবে, CRT/100 বসাবো। আর আমাকে জানতে চেয়েছে T4 বলে দিয়েছে, আর এখানে আমাকে বলে দিয়েছে সিম্পল ইন্টারেস্ট 2680। তো এখানে আমি শূন্য শূন্য কাটলাম, এখানে 4 দিয়ে যদি আমি কাটি, 4 6 24, 4 7 28 হলো। আর এখানে আমার কাটবো হচ্ছে 5 দিয়ে যাবে, তাহলে আর হবে হচ্ছে 5%। পরেরটায় যাই, পরেরটায় কি বলেছে, পরেরটায় বলেছে দ্য রেশিও অফ টু পজিটিভ নাম্বার হচ্ছে 3:7 অ্যান্ড দেয়ার এলসিএম হচ্ছে 231। তো 3:7 যেহেতু বলেছে, তার মানে দুটো সংখ্যার গুণফলই 231 হবে, কারণ
এদের দুজনকার কমন কোনো ফ্যাক্টর নেই, 3, 7 এর কোনো কমন ফ্যাক্টর নেই, তো এদের দুজনকার গুণফলই হবে 231। তো 21 হবে 231, তো কত হবে 11, x 11, তো স্মলেস্ট নাম্বার কত হবে 3 into 11, that is 33। এরপরেরটা কি বলেছে, এরপরেরটা হচ্ছে ভ্যালু পুট করতে বলেছে, তো সেটাও আবার সেই বদমাস রুল হিসেবেই হবে। তো এক্ষেত্রে আমি ব্র্যাকেটের পার্ট আগে বার করি। তো ব্র্যাকেটের জন্য আগে এইটা তো আমার হাফ হয়ে যাবে, তো 1/3 প্লাস হাফ, 1/3 এর প্লাস হাফ হবে। তো সেক্ষেত্রে আমি এখন যদি করি এরকম, তো এটা হবে আমার 5 ইন্টু হবে হচ্ছে 5/6 মাইনাস 5/6 ইন্টু এটা হচ্ছে আমার কত হবে 9/10 মাইনাস 1/6। এবার এটাকে সলভ করবো, এটাকে সলভ করলে হয় হচ্ছে 1 মাইনাস 3/4 মাইনাস 1/6। এবার পুরোটা সলভ করলে হয় 1/12। এটা এটা কোনো ট্রিক বা কিছু নেই, এগুলো জাস্ট বদমাস রুল হিসেবে সলভ করতে হবে। এরপরেরটা কি বলেছে, এরপরেরটা বলেছে দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 75% অফ দ্য মার্ক প্রাইস। ইফ আ ডিসকাউন্ট অফ 15% ইজ অ্যালাউড দেন দ্য প্রফিট or লস পার্সেন্টেজ কত হবে। তো এই ক্ষেত্রে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এক তো বলে দিয়েছি যে কস্ট প্রাইস হচ্ছে আমার মার্ক প্রাইসের 75%, আর যে ডিসকাউন্টটা অ্যালাউ করা হয়েছে যে ডিসকাউন্টটা অ্যালাউ করা হয়েছে সে ডিসকাউন্ট সবসময় আমাদের মার্ক প্রাইসের উপর হয়ে থাকে। তো সেক্ষেত্রে যেগুলো আমাকে মনে রাখতে হবে, ফার্স্ট আমি না হয় মার্ক প্রাইসের উপরে যেহেতু সব কাজ হচ্ছে, মার্ক প্রাইসটাকে আমরা ধরে নিলাম 100। তো কস্ট প্রাইস বলেছে মার্ক প্রাইসের 70%, তার মানে সিপি হবে আমার 75। এবার সেলিং প্রাইস কত হবে, সেলিং প্রাইস হয় হচ্ছে মার্ক প্রাইস থেকে যে ডিসকাউন্টটা আমরা বাদ দিচ্ছি সেটা বাদ দিয়ে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে সেলিং প্রাইস। তো মার্ক এখানে 15% আমার বাদ দিয়েছে, তার মানে পড়ে থাকছে হচ্ছে 85%। তো তার মানে সেলিং প্রাইস হচ্ছে 85। তার মানে প্রফিট আমার কত হচ্ছে, প্রফিট বার করি হচ্ছে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই কস্ট প্রাইস ইন্টু 100। তো এখানে আমার হচ্ছে 10/75 ইন্টু 100। এখানে আমার যদি করি 5 দুগুণে 10, 5 পঁচিশ 75, 25 3 25 সরি 5 25 75 বলছি কেন, 5 5 15 75। তো এটা আমার হবে হচ্ছে 13.33% প্রফিট। এরপরে কি বলেছে, এরপরে বলেছে যে দ্য রেশিও অফ নাম্বার অফ লেডিস টু জেন্টস ইন আ ক্লাব হচ্ছে 3:2। লেডিস আর জেন্টস রেশিও হচ্ছে 3:2। 300 লেডিস 300 লেডিস জয়েন দ্য ক্লাব অ্যান্ড দ্য রেশিও বিকেম হচ্ছে 5:2। তো এখন বলছে কি যে 300 জন অ্যাড হয়েছে, তার ফলে আমার এখন হচ্ছে 5 আর 2 হয়েছে। তো এক্ষেত্রে তো ঠিকই আছে, জেন্টস তো যোগ হয়নি, ওই জন্য 2 ছিল 2ই আছে, তার মানে হচ্ছে কি 2 ইকুয়ালস টু হচ্ছে 300। কারণ 3 থেকে বেড়ে 5 হয়েছে, তো গ্যাপ হচ্ছে কত 2, 2 বেড়েছে, তো 2 ইকুয়ালস টু 300। এবার বলেছে কি দ্য নাম্বার অফ লেডি কত, 2 যদি 300 হয় তাহলে 5 হবে কত 150 ইন্টু 5।
হবে 750। এটা সহজ অঙ্ক, কিছু নেই এটায়। 150টা কি করে হলো নিশ্চয়ই বুঝতে পেরেছো। 2 যদি 300 হয় 1 ইকুয়ালস টু হবে 150। পরেরটা বলেছে ইউনিট ডিজিট। ইউনিট ডিজিটের জন্য আমি সবসময় শুধু ইউনিট প্লেস গুলোই দেখবো। 4 আর 8 কত হয়? 4 8 32। 2 হলো 2 আর 4 তাহলে হচ্ছে 8। 8 আর 6 6 8 48। 8 ইউনিট ডিজিট হবে আমার 8। পরেরটা পরেরটা হচ্ছে ভ্যালু পুট করতে হবে। 65 65। তো এখানে আমি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা, মানে যদি বলি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। তো সেক্ষেত্রে এটা আমার 1 হবে। এটা সাইন 15 আর কস 75। সাইন 15 আর কস 75 কত হবে? সাইন 15 কে কস 75 এ কনভার্ট করে দেবো, বা কস 75 কে যদি সাইন 15 এ কনভার্ট করে দিই, মানে 90 মাইনাস থিটা হলে তো সেটাই হয় 75 প্লাস 50। তো এখানেও সেই 1ই হবে। এটাও তো সেই 1ই হবে, তার মানে 3 হবে। 3 ইকুয়ালস টু √3 ট্যান থিটা। তার মানে কি ট্যান থিটা ইকুয়ালস টু হবে 3/√3। তো 3/√3 মানে কি 3/√3 কে যদি আমি এখন ওপর নিচে √3 দিয়ে আমি গুণ করে দিই, √3 গুণ করলে কত হবে? সেক্ষেত্রে আমার ট্যান থিটা ইকুয়ালস টু হবে হচ্ছে 3 কেটে কেটে যাবে √3। তো ট্যান থিটা √3 কখন হয়? √3 ভ্যালু কখন হয়? যখন থিটা আমার 60 ডিগ্রি হয়। অ্যান্সার হবে আমার 60 ডিগ্রি। এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে জিনিসটা অনেক জটিল দেখতে লাগে, কিন্তু আলটিমেটলি সহজই হয়। এক্ষেত্রে যে শুধু ছোটখাটো জিনিসগুলো মনে রাখতে হয়। এক হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। তারপর যে সাইন 90 মাইনাস থিটা হলে কস থিটা হয়, আর কস 90 মাইনাস থিটা ইকুয়ালস টু সাইন থিটা হয়। সেইগুলো মনে রাখলেই আমরা ঠিকঠাক করে দেখবো যে অঙ্কটা সহজই আছে। পরেরটায় কি বলেছে? পরেরটায় বলেছে যে আউট অফ হরিশ মান্থলি স্যালারি অফ 45,000, 1/3 is spent on education, 2/6 food and other necessity. Rest salary goes to his savings. তাহলে ওর সেভিংস কত? তো খেপে খেপে বার করি। যে ফার্স্টে বলেছে কি যে 45,000 এর মধ্যে 1/3 আমার এডুকেশনে যায়। তো 1/3 আমার যদি এডুকেশনে যায় তাহলে কত হয়? 1/3 হচ্ছে আমার কত? 15,000। অ্যান্ড বলেছে 2/6 is spent on food and other necessity. তো এর 2/6 মানে সেই 1/3ই। তো সেক্ষেত্রে সেটাও 15,000 হলো। এবার কি বলেছে? তাহলে 15,000 15,000 কত যাচ্ছে? 30,000। এবার বলেছে কি রেস স্যালারি গোজ টু এর সেভিংস। তার মানে কি রেস স্যালারি কত হচ্ছে? 45,000 থেকে যদি আমি 30,000 বাদ দিয়ে দিই, সেই তো পড়ে থাকছে 15,000। তো সেটাই সেভিংসে যায়। এটাই অ্যান্সার। এরপর কি বলেছে? এরপর বলেছে যে শ্বেতা and Harish completed a project with an income of rupees 28,000। 28,000 টাকার একটা প্রজেক্টে কাজ করেছে। In this project, Shweta worked 20 days and Harish worked 30 days. তার মধ্যে শ্বেতা 20 দিন কাজ করেছে আর কাজ করেছে হরিশ হচ্ছে 30 দিন। ওদের ডেইলি ওয়েজ যদি 5:6 হয় তাহলে শ্বেতার শেয়ার কত? তো সেক্ষেত্রে কি হবে? তো আমার রেশিওটা কিরকম হবে? ও 20 দিন কাজ করেছে, ও 5 আর এই 6। তো সেক্ষেত্রে হবে কত? যে
শ্বেতার শেয়ার কত হবে? শ্বেতার শেয়ার হবে হচ্ছে আমার 28,000 ইন্টু 5, আর নিচে হবে হচ্ছে 5/6। না, সরি, এটা হবে না। আমাকে তো আগে দিনটার সঙ্গেও ইকুয়াল করতে হবে। তো আগে আমাকে দিনের সাথে এটাকে করে নেবো, মানে 20 × 5 = 30 × 6 যদি করি, 0 0 যদি কেটে দিই, এখানে হচ্ছে আমার 10:318, আরো সিম্পলিফাই করলে হয় 5:9। এবার এইটা আমার কাজে লাগবে। তাহলে সোয়েটার এখন হবে কত? 28,000 ইন্টু ওপরে 5, আর নিচে হবে 5/5 প্লাস 9। তো সেক্ষেত্রে কত হবে? 28/40, 2000। তাহলে সোয়েটার হবে হচ্ছে 10,000। অপশন 4। আর যদি সেটা হতো আমার, যদি আমাকে জানতে চাইতো যে শ্বেতার জায়গায় হচ্ছে হরিশের কত হবে, তাহলে না, উপরে 9 হবে। 9 হলে হতো 18,000। পরেরটায় যাই। আচ্ছা, আর পরেরটা নেই, শেষ। তো আমার শিফট 1-এর সমস্ত অঙ্কই সলভ করা হয়ে গেল। যেটা হচ্ছে আমার 28 ডিসেম্বরে, 28 ডিসেম্বরে এইগুলো হলো। তো যার মধ্যে পুরো 30টা অঙ্কই হয়ে গেছে। তো প্রতিটা অঙ্ক আশা করি বুঝতে পেরেছো। আর এইভাবে আমি এর পরের স্ক্রিপ্টগুলো বেছে বেছে করাবো, যে অঙ্কগুলো মনে হবে যে অঙ্কগুলো সলভ করা ভালো, আর তোমরাও পারলে সমস্ত পেপারগুলো সলভ করবে।